তো এবার তোমাদেরকেও দেখাচ্ছি ডিজাইনটা। দেখানো তো হয়ে গেছে। ইয়ে আছে আমরা পেপার দিয়ে ই করে দাঁড়া বাবা, একটু মাকে দেখাতে দে, একটু ব্লগ তো করবে নাকি? হ্যাঁ, হাত দেখে কি হবে আমাকে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে কতদিন পর আমি ব্লগ করছি। লাস্ট ব্লগ করেছিলাম সোমবার, আর আজকে হচ্ছিলো সানডে। তো পাক্কা এক সপ্তাহ পর আমি আবার ব্লগ করছি, খুব ভালো লাগছে আমার। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং মানু, গুড মর্নিং। সকালবেলা উঠেও চারিদিকে ঘুরে বেড়ায়। হয়ে গেছে ঘোরা? গুড মর্নিং। অ্যাকচুয়ালি ও বারান্দায় যেতে চায়, বাট ওখানে জামা প্যান্ট মেলা আছে বলে ও যেতে পারছে না। গুড মর্নিং করে দাও সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং। একবার ম্যাঙ্গোর মুখটা দেখো। আমি ওকে ঘরে এসে বলছি কি এখানে তুই থাক, দিদি এখন ঘর চার দেবে, তোকে এখানে রেখে দেবো। কিরকম মুখটা করে আসে দেখো, মানে কেন ওকে আমি আটকে দিয়ে যাচ্ছি। 2 মিনিট হয়ে যাবে দিদি ঝাড় দেওয়া। এমন মুখ করছে একদিন আমি ওকে বিট্রে করে দিয়েছি লাইফে। আজকে আমাদের অনেক প্ল্যান আছে। প্ল্যানটা আমার রিলেটেড কিছুই না, সবই রিলেটেড টু অমিত আর মায়াঙ্ক। বেসিক্যালি অমিত আগের থেকেই বলে রেখেছে যে এবার মায়াঙ্কের বিয়েতে ও মানে আউটফিট কিনবে, কি পরবে না পরবে আগের থেকে সব ডিসাইড করে রাখবে। প্রত্যেকবার নাকি আমি ভালো জামা প্যান্ট পরি আর ও নাকি একই জামা প্যান্ট রিপিট করে। তো বলেছে আমার বন্ধুর বিয়ে, এবার আমি কোনো কম্প্রোমাইজ করবো না। তো আজকে আমি অমিত আর মায়াঙ্ক একটুখানি বেরাবো। অলরেডি মায়াঙ্ক আর অমিত মাঝখানে একদিন গেছিলো, বাট অমিত নাকি নিজেটা চুজ করতে পারেনি। বলছে যে রিয়াঙ্কা তুই চল, নাহলে আমি বুঝে উঠতে পারছি না। এখানে দেখো মায়াঙ্কের দুটো ব্যাগ এখানে রাখা আছে। ওরা সেদিন গেছিলো, তারপর মায়াঙ্ক যেহেতু বাইকে এসেছিলো তাই জন্য ওরা নিয়ে যেতে পারিনি, আজকে হয়তো নিয়ে যাবে। তো আমরা আজকে বেরাবো, তো বন্ধুরা বেরালে মজাই হবে। অমিত এখন ওর নিজের রুম ক্লিন করছে। আজকে যেহেতু সানডে, তো ওর অফিস রুমটা নিজে ক্লিন করে, ও কাউকে ধরতে দেয় না। তো সেটাই করছে এখন। কার সাথে কথা বলছিস? মায়ের সাথে। হ্যাঁ, এই দেখো মায়ের সাথে কথা বলছে। কটায় বেরাবো আমরা? 1:30। এটা বলি একটায়? ওই 1টা থেকে 1:30 মধ্যে। এটা মিছিমিছি হাসি দিচ্ছিস কেন? মিছমিছি কিসে আছে? আমি বললাম মানে আমাকে এই শোনাবি না না, যেরকম তোমাদেরকে বললাম সানডে, তো ভালো করে ও সব কিছু পরিষ্কার করছে। ভেরি গুড বয়। ম্যাঙ্গো বলছে ভেরি গুড বয়। আই নো, আই এম আ গুড বয়। I pull into your driveway, it's a Saturday night. You look like $1,000,000 wearing that dress I like. You're smiling but there's something missing in your eyes. Girl, I can tell that you have something on your mind. লাস্ট দিন অমিত বউবাজারে গিয়ে শাখাটা নিয়ে এসেছিল। যারা কিনা এই ব্লগটা দেখেছো জানো, যারা কিনা জানো না তাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এখন অবধি আমি খুলিনি, ফার্স্ট টাইম খুলে দেখবো যে কেমন হয়েছে। মানে দেখে তো এসেছিলাম, বাট এখন ভালো করে খুলে দেখবো যে আঠা ফাটা লাগানোর পরে কেমন লাগছে। যাওয়া যাক। আমি শাখাটা খুলে দেখবো, আর ম্যাঙ্গো এসছে দেখতে। ওই যে কি বোঝে ওই জানে। ব্যাস হয়ে গেল। বাবা এটা তোমার জিনিস না শোনা। তো এবার তোমাদেরকেও দেখাচ্ছি ডিজাইনটা। দেখানো তো হয়ে গেছে। ইয়ে আছে আমরা পেপার দিয়ে ই করে দাঁড়া বাবা, একটু মাকে দেখাতে দে, একটু ব্লগ তো করবে নাকি? হ্যাঁ, হাত দেখে কি হবে আমাকে? হচ্ছে আমার লাগবে। দাঁড়াও খুলে নিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়া। দেখে নাও, এইরকম হচ্ছে হলো শাখার ডিজাইনটা, আর ভেতরে এরকম আঠা লাগিয়ে দিয়েছে, যেটা সব শাখাতেই ওরা লাগিয়ে দেয়। দাঁড়া আমি দুটো খুলে তোমাদের দেখাচ্ছি, যদি ও দেখাতে দেয় তো, কারণ কিছুতেই আমাকে দেখাতে দেবে না। খুলে নিয়েছি আমি। এরকম হচ্ছে হলো শাখা দুটোকে দেখতে হয়েছে, মানে এক জোড়া শাখা। আর সামনে তোমরা সবাই জানো ওয়েডিং সিজন আছে, মানে অনেক নিজেদের লোকেদের বিয়ে আছে। ফার্স্টলি হচ্ছে হলো অভিজিতের বিয়ে। অভিজিৎ হচ্ছে হলো আমার বিজনেস পার্টনার, তোমরা দেখেছো এনগেজমেন্ট দেখেছো। সেকেন্ড হচ্ছে হলো মায়াঙ্কের বিয়ে। তো সব জায়গায় আমি আমার এখন নতুন শাখাটা পরে যাবো। আগের সব বিয়েতে আমি ওই শাখাটা পরে যেতাম। হ্যাঁ, থার্ড কি? ভাই তো বিয়ে না, ভাই তো এনগেজমেন্ট। বিয়েই হচ্ছে ওটা না, ওটাই যে ভাইয়ের এনগেজমেন্ট আছে। সেদিন এমনিতে আমি ট্রেডিশনাল পরছি না, আমি সেদিন লেহেঙ্গা পরবো। তো যাই হোক, এরকম হচ্ছে ডিজাইনটা। কেমন লাগলো তোমাদের ডিজাইনটা ডেফিনেটলি আমাকে জানিও। আমি জানি লাস্ট কিছুদিন ধরে ব্লগগুলো খুব ইরেগুলার যাচ্ছিলো, কারণ তোমাদের সবাইকে বলেছি আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। বাট এবার থেকে রেগুলার ব্লগ যাবে। এভরি অল্টারনেট ডেতে তোমরা ব্লগ দেখতে পাবে। আর নভেম্বর মাসে তো মানে পর 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 সব ইভেন্ট, কত কিছু যে আছে। তোমাদের বললাম বিয়ে আছে, তারপরে ভাইয়ের এনগেজমেন্ট
এনগেজমেন্টের মানে ফাইনাল প্রিপারেশন নভেম্বর মাসে আছে, এখনও অনেক শপিং বাকি আছে। এই কিছুদিন আগে জুই বলছিল যে তুয়া দিদি আমি যাবো, আমার লেহেঙ্গা কেনার আছে, তারপরে হচ্ছে হলো অভিজিতের বিয়ে আছে যেরকম বললাম, আমার ব্র্যান্ডের লঞ্চ আছে, তারপর মেনু ডিসাইড করা বাকি আছে। ভেনুতে একবার আমরা একটুখানি দেখতে যাবো একটা জিনিস, মানে ভাইয়ের বিদিশা যেখানে এনগেজমেন্ট হচ্ছে ভেনুটাও ফাইনাল হয়ে গেছে। তো এত পরপর এত জিনিস আছে না, আমার মনে হচ্ছে নভেম্বর মাসে অনেক কটা তোমরা এক্সট্রা ব্লগ দেখতে পাবে। আর নভেম্বর আর ডিসেম্বরে যে কটা ব্লগ দেখতে পাবে না তোমরা, মানে তোমরা দেখে তোমরা আনন্দতে তোমাদের মন ভরে যাবে, আর ব্লগগুলো করেও আমার খুব ভালো লাগবে, কারণ এত কিছু আছে শেয়ার করার। এনিওয়েজ আমি এখন গিয়ে ফ্রেশ হইনি, মায়াঙ্ক মেসেজ করেছে ও নাকি বাড়ি থেকে বেরিয়েও গেছে। I will make you forget all your sorrows. Let go like there's no tomorrow. Let's have a drink, just relax. আমি আর অমিত বেরোচ্ছি, নিচে মায়াঙ্ক এসে গেছে, তারপর আমরা তিনজনে বেরোবো। অমিত গিয়ে এখন মায়াঙ্ককে জ্বালানো শুরু করে দেবে। জ্বালাস না, সামনেই বিয়ে, বেশি জ্বালাস না বেচারাকে। এখন কিন্তু জ্বালাতে হবে, বিয়ের পর তো জ্বালাতে পারবো না। মায়াঙ্কটা এত লেটে এসছে আজকে, কি বলবো। 20 মিনিট ধরে 20 মিনিট ধরে বসে আছিস? 20 মিনিটে তখন তুই শাস্তে ও একদম মিথ্যা বলিস না, আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি। মায়াঙ্ক অমিত ঠিক করে এসেছে তোকে কি কি বলবে আজকে, এক্ষুনি বললো বলে বলছে এইভাবে, এই দেখ শুরু হয়ে গেছে, বলছে যদি না পড়ে থাকে তাহলে আমি ওকে একবার প্যাক দেবো, এইসব বলছে। এই বিয়ে হয়নি না, ওটা হওয়া মানে বিয়ে হয়ে গেল তোমার। সানি এসে গেছে আমাদের গাড়ি নিয়ে, ডিকিতে। হ্যাঁ, ডিকিতে রাখুন, ওটা রানিং এ নামতে হবে। বেসিক্যালি তুই সবই খেয়েছিস, শুধু ওটাকে না ভোগের নাম দিয়ে দিয়েছিস, সেটাই হচ্ছে কথা। প্রসাদ দিয়ে সব খাওয়া যেতে পারে। তাহলে উপোসের মানেটা কি হলো? এই তুই উপোস থাকবি তো? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখ কি সুন্দর, এই বলতে উপোস থাকবে, আমিও উপোস ছিলাম, আমি স্যুপ খেয়েছিলাম। আমি ওকে ভোগ খাইয়ে দেবো। মিথ্যে, এই তোরা এত শয়তানি করিস না। Let's have a drink, just relax. All your problems will fade. If you're ready for a good time, count on me. চলে এসছি আমরা বড় বাজারে। এরা এত জ্বালাচ্ছে দুজনে মিলে, কি বলবো, সারাদিন গাড়ির গল্প করছে। এখন আমার দিকে তাকে একদম হারিয়ে রাতে ঝগড়া করছিস আমার সাথে, সরে যা। গাড়ি নিয়ে গল্প করবো না তো কি নিয়ে গল্প তার করবো? বাদে অনেক ঝগড়া করেছিস তুই, সরে যা। ঝগড়া না, ওটা ভালোবাসা। না, আমার এরকম ভালোবাসা চাই না। আমি একটু এখানে এসে চুড়ি দেখছিলাম, অমিত বলছে এখন দেখিস না, আগে আমারটা দেখবি, তারপর তো সব জিনিস দেখা হবে। আর আজকে যেহেতু সানডে না, অনেক স্টোরি বা দোকান অনেক কিছুই ক্লোজ থাকে, বাট কিছু দোকান খোলাও থাকে। আগে এখন অমিতেরটা দেখতে যাই। অমিত আগে তোরটা, আগে তোরটা। এই প্রথমবার আমি বলছি যে আমি একটু ভালো করে সাজতে চাই। আমার বন্ধুর বিয়ে, প্রতিবার আমি কোনো রকম ভাবে সেজে চলে যাই, তুই ভালো করে সাজিস। কি হ্যাঁ, আমার ভালো লাগে না, এবার আমি পুরোপুরি ভাবে রেডি হয়ে যাই, আগের থেকে এফর্ট দিয়ে আগের থেকে কিনি। ঠিক আছে চলো। আমরা এখন গাঙে এসে গেছি, এখানে মায়াঙ্ক একটা ওর জিনিস দেওয়া আছে, ওটার আই থিঙ্ক ওটাও আজকে ও ডেলিভারি নেবে। আর অমিতকে বলছে যে কিরাম টাইপের অমিতের নেওয়া উচিত, কি করা উচিত, কি কালার নেওয়া উচিত, এখন দুজনে মিলে ডিসাইড করছে। মায়াঙ্ক এখন ট্রায়ালে গেছে, আর এখানে সৌরভকে সব বলছে। কি বলছিলি? সৌরভই আমাকে ভালো করে সাজাতে পারে, প্রথম বিয়েতে সাজিয়েছিল। শাদি তুমি সির্ফ উসকো কর রহে হো। আর এখন আমি তাই বলছি যে এই ফার্স্ট টাইম আমি বিয়ের পর বলছি আমার নিজে একটু ভালো দেখতে ইচ্ছে হচ্ছে। কেন তো হট করে কি হয়েছে? না না, বিয়ের পর ফার্স্ট টাইম আমি নিজে থেকে বলছি যে আমার একটু ভালো দেখতে চাই ভাই। नहीं उसको बहुत मतलब इच्छा है कि दोस्त का शादी है तो अच्छा उसको दिखना है। मेरे ग्रुप में मेरे दोस्त का ये पहला शादी हो रहा है। हाँ, ये मेरा जो चड्डी बड्डी ग्रुप है, मेरा स्टार्ट हुआ उसके बाद ये पहला ऐसा। तो हम लोग का पहले हो गया, अभी इनका होगा, फिर दूसरा तीसरा ऐसा होगा, पर फर्स्ट इसका ही है मयंक का। এখন সৌরভ দেখাচ্ছে সব অমিতকে, ওর ব্লু এর উপরেই চাই, এটা ওর মাথায় একদম ফিক্স করে নিয়ে এসছে, তারপরে চেঞ্জ আই থিঙ্ক হবে না, ব্লুই চাই তো তোর। ওরকম কোনো ব্যাপার নেই, সৌরভ ভালো লাগলে নিয়ে নেবে। এই তুই তো বললি ব্লুই চাই তোর। আজকে মায়াঙ্ক হেল্প করবে ওকে চুজ করতে, তাই না অমিত? মায়ের চয়েস বল, ছোটবেলায় আমার যখন আমার কেনাকাটা করতে যেতাম প্যান্টলুন্সে মায়েকে নিয়ে যেতাম, আমার জিন্স আমার শার্ট সব মায়াঙ্ক চুজ করে দিত। কিনতাম বল সেটা প্যান্টলুন্স। প্যান্টালুন্স, হ্যাঁ ওটা আমি ছোট আমাদের একটাই ব্র্যান্ড, বিয়ার্ডেরি সিন্স 1991 লেখা থাকতো। একই জিন্স দুটোই কিনতাম, একই সাইজ একই কালার একই জিন্স। এখানে আমরা একটু দেখছি, অমিত এখানে একটা ল্যাভেন্ডার কালারের খুব পছন্দ হয়েছে, আমি যে এইটা নিস না তাহলে আমার নতুন শাড়ি কিনতে হবে, এরকম কালার আমার কাছে কিচ্ছু নেই। সত্যি ভালো লাগছে, ভালো লাগছে, আরে ট্রায়াল দিয়ে তো দেখ। There's a party in the backyard, dance your problems away. I'm all about the good vibes. I know you're all about the good vibes. Do you know how much I love you? Wanna see you smile. Where's that happy girl that I know with a heart on fire? অনেকগুলো আমরা দেখছিলাম, এইটা একদম মানে হয় না যে দেখেই পছন্দ হয়ে গেছে, ইয়ে সবসে আচ্ছা লাগ রা হ্যায়, ইয়ে সবসে আচ্ছা লাগ রা হ্যায়, पर এখন তো ওরা ডিসাইড করছে যে কোনটা নেবে। ও হ্যাঁ, মায়ের আরেকটাও চয়েস করেছে, সেটা চলে এইটা, ये भी अच्छा चल रहा है, ये भी अच्छा लगेगा, ब्लू सारा कलर ऑप्शन से, बस उसको पसंद आना चाहिए पसंद आना और उसके दोस्त को पसंद आना चाहिए। এটা ভালো লাগছে। I will make you forget all your sorrows. Let go like there's no tomorrow. Let's have a drink.
এবার এটা বেশি ভালো লাগছে অমিত, এটা বেশি ভালো লাগে, কি বলছিস? আইফোন। এইবার যেটা অমিত পড়ছে সেটা আমার অন্তত বেস্ট লেগেছিল, এবার দেখা যাক ওর ভালো লাগে কিনা। কি বলছিস তুই? কারণ ক্যামেরায় দেখছিস নাকি এমনি দেখছিস? ভালো লাগে না বল, এটা তো তোর কি মনে হয়? ভালো লাগছে, বাট ওটা আমার বেশি ভালো লাগছে। আরে ওটা তো রিসেপশন আর বিয়ে আলাদা আলাদা তো। না, ও বিয়েরটা দেখছে। কে জানে কি দেখছে, বাট এটা আমার খুব সুন্দর লাগছে, এটা আমার বেস্ট এটাই লাগছে। ওটাও ভালো লেগেছে বল রে। अमित एखोनो आरो देखছে, बट और मुखे स्माइल एसे गेছে, মানে এটা आई थिंक फाइनल अच्छा लग रहा है ये मुझे भी। और भी हम इनको दिखा रहे हैं, 2-4 कलेक्शन और दिखाएंगे। हाँ पर इसको आई थिंक पसंद है। পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আমি কনফিউজ হয়ে গেছি। না এনাকে আমি যেটাই বলবো ভালো লাগবে উনি হ্যাঁ ও সলভে ডিসিশন নি না, ওরা আমাকে বরাবর ভালো জিনিসই দেয়। না সত্যি এটা আমারও খুবই ভালো, ये सबसे अच्छा मुझे ये भी लगा। ये अच्छा है, एक पेमेंट वाला अच्छा है। হ্যাঁ একদম প্রথমে এসে আমরা এটাই দেখেছিলাম। এটাও খারাপ লাগছে না কিন্তু। অমিত ওখানে সব ট্রায়াল দিচ্ছে, আমি আর মায়ের হচ্ছে হলো অডিয়েন্স, আমরা এখান থেকে দেখছি কোনটা ওর উপরে বেশি ভালো লাগছে। এখন আরেকটা ট্রাই করছে যেটা আমার আর মায়েরকে দুজনেরই পছন্দ হয়েছে, ট্রাই দিয়ে দেখ ভালো লাগবে। কি বলিস বল, ওটা বেশি ভালো লাগবে না? মিডনাইট লাগে তো এটা বেশি ভালো লাগবে। অমিত গায়ে হলুদের জন্য বানাবে ও, ওটা রেডিমেড নেবে না তো, ওখানে ও পিস দেখছে। আরে তোর গায়ে হলুদ বলিনি, মায়ের গায়ে হলুদই বলেছি, দেখেছি মায়ের সব ফালতু কথা বলছে। এখানে আমরা সব দেখে নিচ্ছি। এই তিনটে অপশনের মধ্যে আমরা একটু কনফিউজ ছিলাম, তো এটা বলছিস তো? এটাই কোন তো এটাই করুন। মায়াঙ্ক এখন এখানে খুঁজছে ওর নিজের সঙ্গীত সেরিমনির জন্য ওটা নিজের কুর্তা কিনবে, এবার ট্রায়াল বানাবে, কোনটা নেবে সেটা বুঝতে পারছে না। এরা মিরর টাইপের বলছে, ও মিরর ওয়ার্কে চাইছে, বরাবরই চাইছে। হ্যাঁ ফটো আছে ওটা রেফারেন্সে, হ্যাঁ। বললাম ফোল্ডার বানাসনি কেন সেটা তো পাত্তা দিচ্ছে না। এই দেখো এখন এই কাপড়গুলো দেখা হচ্ছে মায়াঙ্কের জন্য, মায়াঙ্ক এখন অবধি ফোনেই লেগে আছে, তুই ফোন ফটো বার করছে। तो फोल्डर बनास ना करने जन्य बोली। ये देखिए ये मस्त लगेगा, ये भी मेरे को अच्छा लग रहा है उसके लिए, ये लेवेंडर ये भी अच्छा लग रहा है। ये देखिए इसमें ये कलर में थोड़ा मिरर वर्क का है। उसको मिरर वर्क ही चाहिए। इससे अच्छा चीज आपको दिखा रहा है, এইটা দেখ, ये देखिए मिरर सीक्वेंस में ओम्ब्रे में। মায়াঙ্ক একটা এখানে ট্রায়াল করে দেখাচ্ছে, এই কাপড়টা ওকে বলছে পরলে নাকি ভালো লাগবে। এটা ভালো লাগে, এটা থেকে আরেকটাও নিচে ছিল ওটাও ভালো লাগে। ये वाला ये जो सफेद के ऊपर ये कलरफुल ऐसा है ना, ये भी अच्छा है। হোয়াইট कोनटा এইটা ভালো লাগে। ওর এটা ল্যাভেন্ডারটা ওর পছন্দ, ল্যাভেন্ডার বরাবরই পছন্দ। ফাইনালি মায়াঙ্ক আমাদের সাথে এসে একটা ফায়দা হলো, ওর সঙ্গীতের জন্য কিছুটা বানিয়ে নিচ্ছে। মায়া অনেকবার আসছে, ঠিক আছে, মাঝখানে বললাম না এসেছিল, শুধু ব্লগ এরা করে না, এটাই হচ্ছে তফাৎ। মায়াঙ্ক এখন এইটা ট্রায়াল দিচ্ছে। এই তো ভালো লাগছে। হ্যাঁ আমি তো বলছি এটা ভালো লাগছে, যাই না সত্যি ভালো লাগছে মায়া। এটার মধ্যে কালার অপশনও আছে, ये अच्छा लग रहा है ना, পিচ কালারটাও ভালো লাগবে। ও হো গেছে সোল্ড আউট। মায়াঙ্ক একটা ফটো নিয়ে ঘুরছিল কখন থেকে, পুরো সেম পিসটা বার করে দিয়েছে, এবার ও মানে হয় না শান্তি পেয়েছে। ও খুঁজে মিরর নাকি এই দুটো অপশনও দেখা হচ্ছে ওর জন্য, আমার দুটোই ভালো লাগছে। তো কোনটা কালারফুল যেটা ওটা বেশি ভালো লাগছে? অমিত আর মায়াঙ্ক সব আউটফিট তো ফাইনাল করে নিয়েছে, এই দুটো অমিত চুজ করেছে ফর রিসেপশন আর বিয়ে। এখন এখানে ফ্যাব্রিক দেখাচ্ছে, মানে প্যান্ট ওর স্টিচ করাতে হবে, তো এখানে সব ব্লু এর ডিফারেন্ট অপশন আছে। আমাদের এখান থেকে সব শপিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অমিতের হয়ে গেছে, এদিকে মায়াঙ্কের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরাচ্ছি খেতে। কোথায় যাবি বল? হাটারি বা কোথা চাইনিজ তোরা খাস রে? এই তো হাটারি বললাম তো। ও এটা পরে চেঞ্জ, হ্যাঁ এরা তো সব সময় আর্সেলান বা আমিনিয়ায় যায়, তো আমি ভাবছিলাম ওরা সেটাই বলছে, বাট পরে চেঞ্জ, আজকে দেখি এরা বলছে যে হাটারিতে যাবে। এখানে বেরিয়ে দেখছি মারাত্মক বৃষ্টি হচ্ছে, থ্যাঙ্ক গড এইটুকু জায়গায় শেড আছে বলে আমরা বেঁচে যাচ্ছি। গাড়িতে ছাতা রাখা আছে, কিন্তু গাড়ি অবধি পৌঁছাতেই ভিজে যাবো। আমরা এখানে দাঁড়িয়েছি আর একবার দেখো কি বৃষ্টি হচ্ছে, এইখান থেকে শুধু ক্রস করবো কি করে সেটাই ভাবছি আমরা। এই কি গুরু কুচকাস না, ভালো মুখে থাক। এইটুকু ক্রস করতে গিয়ে আমরা ভিজে গেছি, কি বৃষ্টি দেখি জোরে। তাহলে আর্সেলান তুই যেতে পারবি না, কোথায় যাচ্ছি রে? পার্ক সার্কাস, আর্সেলান। আমার মনে হচ্ছে যে তোরা মিথ্যে কথা বলছি, অন্য কোথাও যেতে পারি না। দরকার নেই বাবা, আমি নিয়েতেই চল। না না হাটারি দিও, আরে আমার চাইনিজও ভালো লাগে, ইও ভালো লাগে। Let's have a drink, just relax, all your problems will fade. If you're ready for a good time, count on me. আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এখানেই আসি, আমাদের বাড়ির পাশে এই যে পরপর সব ইয়েগুলো আছে না, চাউমিন বলো, আউদ বলো, ভূতের রাজা দিল বর আছে, তো এখানেই আমরা কোথাও যাব খেতে। আউদে যাব, চলো। আউদে গিয়ে আমি কি খাই বল? বাটার নান, শুকনো বাটার নান খাই। সেটা দেখে অমিত পুরো ভয় পেয়ে যায়, বলছে লোকে কিভাবে খায়, ও ভালো খায় ওটা। উপরে মায়াঙ্ক শুনে হাসছিল। তানিয়াকে গাড়িটা কোথায় পার্ক করেছিল কে জানে, পুরো গাড়ির উপরে ওই কি পাতা পড়ে গেছে, সেটা দেখে অমিতের মাথায় পাতা উঠে গেছে।
কালকে পরিষ্কার হয়ে যাবে, চাপ নিস না। হ্যাঁ মাথার চুল উঠে গেছে, ঠিক বলেছিস। মাথার চুল এমনিতেই উঠে গেছে। মায়ের সাথে গল্প করছি, সব বিয়ের গল্প হচ্ছে, এটা হবে ওটা হবে সেটা হবে। ও এত কুললি বলছে হ্যাঁ এটা হয়নি, এটা পরে করে নেবো, এটা হয়ে যাবে। আমি শুনে আমার প্যানিক হয়ে যাচ্ছে। অমিত বলছে ছেলেরা এরকমই কুল থাকে, তুই শুধু আমাকেই ব্লেম করতিস। জানি না আমি কি করে ছেলেরা এত কুল থাকে, আমি হলে তো এত কুল থাকতে পারতামই না। বিয়ের 1 মাস আগে আমার বহুত প্যানিক হতো। এখন দুজনে দেখছে মেনু, তারপরে বললাম তো কি বললাম বল, সাথে কিচ্ছু লাগবে না, শুধু শুধু এই বাটার দিয়ে খেয়ে নি। অমিত এখানে অর্ডার দিচ্ছে, তো দিদি ফোন করেছে না? অমিত কিনেছে ম্যাজেন্টা কালারের, ম্যাজেন্ডা কালারের একটা, আর একটা কিনেছে তোর ব্ল্যাক মাল্টি কালার। আমরা এখানে বসে আছি, এখানে এসে এই বাটিটা দিচ্ছে। অমিতের মাইন্ড কি বলছে? আমরা বুঝতে পারছি না কি না, আমরা নিয়ে শুকে দেখছি এটা কি বলছে কি এটা কি কোনো ওয়েলকাম? আমরা এটা অ্যাকাস্টম না, কোনো ওয়েলকাম ড্রিঙ্ক? আমরা অ্যাকাস্টম না, যদি রেস্টুরেন্টে যাই তার মধ্যে ফিঙ্গার বল লাস্টে দেয়, তো আমরা এটা কি দিচ্ছে গরম মায়ের কারণে শুরু শুরু দিচ্ছি দেখি। দেখ মায়াঙ্ক কি বলছে, পাগল হয়ে যাবো। হ্যাঁ কি বলছে মায়াঙ্ক? আমি ওর সাথে কথা বলছি যে এই কালার ওই কালার, বলছি এটার সাথে কি পরবো, আমি বলছি কি কালার, বলছে হলুদের সাথে পিঙ্ক বানা হয়েছে। হলুদ কোথায়? তো বলছে এই তো হলুদ। হলুদ কি শাড়ি কালারটা হচ্ছে গোল্ডেন, কোথায় গোল্ডেন কোথায় হলুদ? গোল্ডেন হলো দিদি কিনেছে, দুটো আমি আলাদা। গ্যারেন্টি দিচ্ছি ওটা গোল্ডেন কালার। ওটা গোল্ডেন না, ওটা হলুদ। আমি তোকে তো বলছি ওটা দেখতে হলুদই লাগে, তুই আমাকে এতদিন তুই আমাকে বলছিস আমি নাকি পারি না, দেখেছিস? বিশেষ করে আমার লাইফে এখন একটু মেয়ে দরকার, এই ছেলেদের সাথে গোল্ডেনকে হলুদকে গোল্ডেন বলে আমি আর পাচ্ছি না, গোল্ডেনকে হলুদ বলে। তো আমাদের খাবার এসে গেছে, এখানে কিছু পনিরের স্টার্টার অর্ডার করেছিলি। কি পনির গন্ধরাজ, আচ্ছা, সুগন্ধি পনির কাবাব। তো এইটা দিয়ে আমরা স্টার্ট করছি এখন। There's a party in the backyard, dance your problems away. I'm all about the good vibes. I know you're all about the good vibes. Let's have a drink, just relax. All your problems will fade. If you're ready for a good time, count on me. There's a party in the backyard, dance your problems away. মায়াঙ্ক এখন বেরিয়ে যাচ্ছে, টাটা মায়াঙ্ক। আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, বন্ধুরা মিলে বেশ অনেক আড্ডা দিয়েছি, কিছুটা ব্লগ করেছি, আর অনেকটা মানে হয় না যে বিহাইন্ড দ্য সিন এত গল্প করেছি, আস্তে আস্তে আমাদের পেট ব্যথা হয়ে গেছে, তাই না অমিত? থ্যাংক ইউ, আজকে আমি খুব হ্যাপি। কেন? অনেকদিন পর একটু মন মতন জামা প্যান্ট শপিং কিনেছি, হয়েছে, প্লাস তার উপর অনেকদিন পর রিয়াঙ্কা আমার শপিং এ ইন্টারেস্ট দেখিয়েছে। এটা কি আমি দেখাই না? এখন একটু অল্প দেখাই। এখন একটু অল্প না, এখন তুই দেখাসই না। এরকম অনেক বলিস না রে। বছর পর আজকে না, সেটা সত্যি সত্যি আমি মিথ্যা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। অনেক বছর পর তুই এরকম এত এফর্ট দিয়ে আমার জন্য কিছু কেন কিনেছিস। তুই বলে রেখেছিস? কদিন ধরে খুব মানে ঘ্যান 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 করছিল। কেন বলতো, আমার খুব গায়ে লাগছিল ব্যাপারটা যে মায়াঙ্কের বিয়েতে প্রতিটা বার এই জিনিসটা করে, লিফটে ঢুকে ব্লক করে, এদিকে সুইচ টেপে না। কে টিপবে সুইচ? এত ইনসাল্ট করে প্রতিদিন সুইচ টিপে, আজকে হয়তো ভুলে গেছে ওই নিচে সুইচটা টিপেছিল। প্রথমবার আমি বলছিলাম যে আমি আগের থেকে বলে রেখেছিলাম যে আমি মায়াঙ্কের বিয়েতে খুব এক্সাইটেড, মায়াঙ্কের বিয়েতে আমার জামা প্যান্ট যদি ঠিক মতন মন মতন না হয় তাহলে আমি যাবোই না। হ্যাঁ, এর আমরা ঝগড়া করছিল আমার সাথে, আর আগের দিনও ঝগড়া করেছে, যেদিন ওর এনগেজমেন্ট ছিল। কি ঝগড়া করছে, তুই তো ভালো করে নিস, আমারটা তুই ভাবিস না, এই বলে বলে হ্যাঁ, ঝগড়া। আমারটা যে আমি কিভাবে পড়েছি আমারটা আমি জানি। ঠিক আছে চলো। তোমরা অনেকেই জানো না, বাট অমিত কিন্তু খুবই মুডি, হট করে ওর মাথা গরম হয়ে যায়, তারপর আমার সাথে মানে কথা বলবো না, তুই এরকম করছিস, যা কথা বলে এরকম করতে থাকে। ঠিক এনগেজমেন্টের দিনে সেরকম হয়েছিল, পরে যেহেতু ওকে ব্লেজারটা পরে ভালো হয়েছিল তখন একটু শান্ত হয়ে গেছিল। মানু এসে গেছি আমরা। হ্যাঁ, সব এখানে রাখ, স্টোর রুম বানিয়ে দে এটাকে। যত জিনিস আছে সব এই ঘরে এসে ফেলে দিয়ে চলে যাবে, সারাদিন শুধু আমি এই ঘরটাকে পরিষ্কার করতে থাকি। দিস ইজ আওয়ার স্টোর রুম। এটা কোনো স্টোর রুম না, এটা আমার স্টুডিও রুম। এটা স্টুডিও স্টোর রুম, সব ম্যাচিং ম্যাচিং। মানু কি নিছে? আমরা বাড়ি এসে এখন বসে বসে বিগ বস দেখছি। আমি বুঝতে পারছি না বিগ বস এটা কি হচ্ছে, কি হচ্ছে। আমি আমার হাসিও পাচ্ছে না, অর্কেস্ট্রা ব্যান্ড কি হচ্ছে ভগবানই জানে এটা। বিগ বসে অ্যাড চলছে, আর এখানে ম্যাঙ্গো আর রিয়াঙ্কা বসে খেলছে। ম্যাঙ্গো পুরো রিয়াঙ্কা কোলে যেয়ে বসে পড়েছে। বল নিয়ে আসে দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মার সাথে খেলছে। এখন একটু পরে বিগ বস দেখবো। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে। বিগ বস দেখা হয়ে গেছে, এখন একটুখানি রান্নাঘরটাকে গুছিয়ে নেবো। আজকে ডাবল এলিমিনেশন হয়েছে, যারা কিনা বিগ বস দেখো জানবে। সাডেনলি ইট ওয়াজ আ শকার। তো হ্যাঁ, ওটাই দেখছিলাম। এনিওয়েজ আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।